আমার বাচ্চাটা হামে আক্রান্ত হওয়ার আগে আমি বরিশাল জালকাঠি সদর হসপিটালে পাঠিয়েছিলাম, হয়নি, বলতেছে আপনার এলাকায় দিবে এলাকায়। পরবর্তীতে তার ঠিক 15 থেকে 20 দিন পর আমার বাচ্চার শরীরে ছোট ছোট লাল লাল কি দেখতে পাই, বাচ্চার গায়ে জ্বর, জ্বর থামছে না। তো নানান ডাক্তার দেখানো হয়, ডাক্তার দেখানোর পর এক পর্যায়ে গিয়ে এগুলা বন্ধ হয়ে যায়, আমরা ভাবি যে ঠিক হয়ে গেছে। তার ঠিক 10-15 দিন পর বাচ্চা আবার জ্বরে আক্রান্ত হয়, যতই ওষুধ খাওয়ানো হচ্ছে জ্বর ততই বাড়তেছে, জ্বর আর কমতেছে না। পরে এক পর্যায়ে গিয়া বরিশালে এক ডাক্তার দেখানো হলো, ডাক্তার শেরেবাংলা ভর্তি দিল। ভর্তি দেওয়ার পরে বাচ্চার জ্বর এত পরিমাণে হয়ে গেছে, খিচুনি উঠে গেছে, বরিশাল শেরেবাংলা মেডিকেল বলতেছে আমরা পারতেছি না, ঢাকা মেডিকেলকে রেফার করে তারা রিলিজ দিয়ে দিল। আমি সাথে সাথে অ্যাম্বুলেন্স ঠিক করে অক্সিজেন মাস্ক লাগাইয়া ঢাকা নিয়ে আসি, এবং ঢাকা মেডিকেলে একদিন রাখার পরে আমি ওখানে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার ফলে ওখানে ওরা বলতেছে আইসিইউ লাগবে, আইসিইউ তারা দিতে পারতেছিল না, দেয় নাই, এবং বাচ্চার অবস্থা ভালো না। পরবর্তীতে সারাদিন থাকার পরে বিকালবেলা যখন দেখছি যে আমার বাচ্চার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে, পরে আমি উপায় না পেয়ে অনেক ঋণ অনেক করে আমি একটা আইসিইউ ম্যানেজ করি, শ্যামলী বেবি কেয়ার হাসপাতাল। ওখানে আইসিইউতে পরে আমি ভর্তি করি। ভর্তি করার পরে তারা বলতেছে যে বাচ্চার অবস্থা কন্ডিশন খারাপ, আরও খারাপ হতে পারে, লাইফ সাপোর্টে দিয়ে দেয়। পরে লাইফ সাপোর্টে 2 দিন থাকার পরে একটু ভালোর দিকে আসে, পরে আইসিইউতে রাখা হয়। পরে হঠাৎ করে বাচ্চার অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ার পরে ওখানে আবার লাইফ সাপোর্টে দেওয়া হয়, এবং আমার বাচ্চা 26শে মে সকাল 9টা 20 মিনিটে মৃত্যুবরণ করে সেখানে। মৃত্যুবরণ করার পরে এবং সেখানে আমার বউ স্ট্রোক করে পড়ে যায়, এবং আমার শাশুড়ি পাগল হয়ে যায়, সবাই চারিদিকে ছুটাছুটি করতে থাকে। আমার এবং আমার পরিবারের প্রথম সন্তান ছিল এটা। এর জন্য আমি করছি ভুক্তভোগী হিসাবে, কারণ এই হামটা তখন যদি সরকার সঠিক পদক্ষেপ নিত, বাচ্চাদেরকে সঠিকভাবে দিত, তাহলে এইভাবে ছড়াইতো না, আর আমার বাচ্চাটা এইভাবে আমি আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতো না। আমাদের একমাত্র সম্বল ছিল এটাই, আমার বাচ্চা। 7 মাস 4 দিন বয়সে মারা গেছে আমার বাচ্চাটা। আমার বাচ্চাকে টিকা দেওয়া হয়নি, তখন আমরা টিকা দেওয়ার জন্য আমি জালকাঠি সদর হসপিটালে পাঠাইছিলাম।